যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি। সামের একটি মেয়েকে দেখি, যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় নিজের চারপাশে কিছু অদ্ভুত অনুভব করে। বিপদ বুঝতে পেরে সে চারপাশে ভালো করে দেখতে যায়। তখন সে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। আসলে নোরা এই মুহূর্তে সমুদ্রের কয়েক হাজার ফিট নিচে রয়েছে, যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি। সমুদ্রের এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে তা 1 সেকেন্ডেরও কম সময়ে মানুষের শরীরকে পিষে পানির সঙ্গে মিশিয়ে দিতে পারে। এই জায়গায় সমুদ্র নিয়ে গবেষণা করার জন্য একটি বেস বা স্টেশন তৈরি করা হয়েছে এবং সেই বেসের ভেতরেই তারা বসবাস করে। নোরা জানায় যে মাসের পর মাস এত গভীরতায় থাকার ফলে বাইরে দিন না রাত তা বোঝাও কঠিন হয়ে পড়ে। কখনো কখনো স্বপ্ন আর বাস্তবের তফাৎ করাও কঠিন হয়ে যায়, কিন্তু তবুও তাদের নিজেদের দায়িত্ব পালন করতে হয়। নোরা এই কথাগুলো বলছিলই, এমন সময় হঠাৎ পুরো বেসের লাইটগুলো অদ্ভুতভাবে জ্বলতে নিভতে শুরু করে। কি হচ্ছে তা দেখার জন্য জ্যাকেট পরে নোরা সামনের দিকে এগিয়ে যায়। তখনই সে বুঝতে পারে যে ওপর থেকে পানি লিক করছে এবং এই দৃশ্য দেখে তার কলিজা শুকিয়ে যায়। সমুদ্রের এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে তা 1 সেকেন্ডে মানুষের হাড়কে পাউডারের মতো পিষে ফেলতে পারে। কিন্তু নোরা এ নিয়ে বেশি কিছু ভাবার আগেই হঠাৎ বেসের দেওয়াল ভেঙে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। নিজের জীবন বাঁচাতে নোরা পুরো শক্তি দিয়ে অন্য করিডোরের দিকে দৌড়াতে থাকে এবং ঘুমিয়ে থাকা অন্য ক্রু মেম্বারদের জাগানোর চেষ্টা করে। এমন ভয়াবহ দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই চিৎকার করতে করতে নোরার পেছনে দৌড়াতে থাকে। অনেক চেষ্টার পর তারা অন্য একটি রুম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেই রুমের দরজার সিস্টেম ফেল হয়ে গিয়েছিল, তাই সেটি কোনোভাবেই লক হচ্ছিল না। সময় নষ্ট না করে নোরা দ্রুত নিজের হাতে সেই দরজার সিকিউরিটি সিস্টেম ঠিক করতে শুরু করে। তখনই সে দেখে যে অনেক ক্রু মেম্বার পানির সঙ্গে লড়াই করে নিজেদের প্রাণ বাঁচাতে তাদের দিকে দৌড়ে আসছে। নোরা চিৎকার করে তাদের আরও জোরে দৌড়াতে বলে, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই সমুদ্রের পানি তাদের পুরোপুরি গিলে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে তাদের মধ্যে একজন নোরাকে বলে যে জলদি দরজা বন্ধ করে দাও, নইলে সবাই মারা যাবে। অবশেষে নোরা আবার বাটন টিপে দেয় এবং শেষ মুহূর্তে বিকট শব্দের সাথে গেট বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু আবার অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের এক সঙ্গী রদ্রিগো বলে যে হয়তো বড় কোনো ভূমিকম্প হয়েছে, নইলে এমন হওয়া কঠিন। এরপর তারা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো জবাব আসে না, অর্থাৎ কন্ট্রোল রুমের সঙ্গে তাদের পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় তারা একটি কলিজা কাঁপানো অদ্ভুত শব্দ শুনতে পায়। তাদের মনে হয় যেন বেসের বাইরে কোনো এক বিশাল রহস্যময় বস্তু পানির নিচে নড়াচড়া করছে এবং নিজের ধারালো নখ দিয়ে বেসের দেয়ালে আঘাত করছে। বিপদ বাড়তে পারে ভেবে নোরা আর রড্রিগো দেরি না করে এসকেপ পডের দিকে রওনা হয়। দুমড়ে মুচড়ে যাওয়া বেসের ভেতর দিয়ে যাওয়ার সময় তারা কোনো মতে সার্ভার রুম পর্যন্ত পৌঁছায় এবং